দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির সৃজনশীল ব্যবহারকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে হার্ল্ড প্রাইজ বাংলাদেশের ন্যাশনাল রাউন্ড 2026। স্পেকট্রাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এ আয়োজন করে। শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে 2 ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় দেশের 60টি বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক শিক্ষার্থী। তরুণ উদ্ভাবকেরা তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি নিয়ে নানা উদ্ভাবনী ধারণা। প্রযুক্তি নির্ভর এসব পরিকল্পনা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ভাইয়া সকাল থেকে আমাদের সকালে যে সেগমেন্টটা ছিল ওইটা আমাদের প্রিলিমিনারি রাউন্ড ছিল, যে 54টা টিম দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। ওই 54টা টিম আজকে 4টা স্লটে ওদের আইডিয়া পিচ করেছে। সেই 4টা স্লটের জাজরা মিলে 4টা স্লট থেকে আমাদের 8টা টিম ফাইনাল রাউন্ডে এসেছে। এখানে 54টা টিমই ছিল, এক করে এক একটা টিম অ্যানাউন্স করা হয়েছে, আর 8টা টিমের প্রেজেন্টেশন হয়ে গিয়েছে। এখন আমরা জাজ ডেলিবারেশনের জন্য ওয়েট করছি। জাজদের ডিসিশন আসার পরে আমরা জানতে পারবো হু উইল বি দ্য উইনার অফ টুডে। আজকের ডেলিবারেশন ওনারা তো কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড করে গিয়েছে, একটা 4 মিনিটের প্রেজেন্টেশন রাউন্ড ছিল। এখন 4 মিনিটের কোয়েশ্চেন অ্যান্সারে অনেক সময় অনেকে অনেক কিছু বুঝতে পারে না, তখন জাজরা যখন একসাথে বসে এটা ডেলিবারেশনটা করে, মানে দে ক্যান কাম আপ টু আ ডিসিশন যে না, কালেকটিভলি আমরা ওনাকে উইনার করতে চাই, বিকজ দে আর দ্য মোস্ট সুইটেবল। ওরা ভালো করে ক্রাইটেরিয়াগুলো ডিসক্রাইব করতে পারছে, ওদের সলিউশনটা মোস্ট ফিজেবল। তো সেই ডেলিবারেশনটাই এখন চলতেছে। এভরিথিং ইজ বিং রেকর্ডেড, যাতে কোনো কিছুর উপরে বায়াসনেস তৈরি না হয়। অ্যান্ড এগুলাই এখানে দেখানো হবে, অ্যান্ড পুরোটা জানানো হবে যে কে উইনার হয়েছে। আর ভাইয়া হার্ল্ড প্রাইজ মেইনলি স্টার্ট আপসগুলো নিয়ে করে। এক একজনের স্টার্ট আপ এক এক রকম। কেউ ইকো ফ্রেন্ডলি কোনো একটা স্টার্ট আপ নিয়ে এসেছে, কেউ ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো একটা স্টার্ট আপ নিয়ে এসেছে, কেউ হয়তো অলরেডি এক্সিস্টিং কোনো প্রবলেমকে কীভাবে আমরা সলভ করব ওইটা নিয়ে কোনো একটা স্টার্ট আপ ডিজাইন করে এসেছে। তো অনেকে ডেমো প্রোডাক্টস নিয়ে এসেছে, অনেকে প্রোটোটাইপস নিয়ে এসেছে। তো এক একজনের স্টার্ট আপ এক একটা জিনিসের উপর ডিপেন্ড করে। কোনো টিমের সাথে কোনো টিমের মিল নেই। 54টা টিম, 54টা ইউনিক সলিউশন, বাট অনলি ওয়ান উইল গেট টু বি অন দ্য ইন্টারন্যাশনাল লেভেল। ফার্স্ট অফ অল লাস্টের কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে চাই যে শিক্ষার্থীদের এই ধরনের আয়োজন আসলেই অনেক কাজে আসে, কারণ হার্ল্ড প্রাইজ একটা ইন্টারন্যাশনাল স্টার্ট আপ বেসড কম্পিটিশন, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফোকাসড। এবং এইখানে যেটা হয় যে আমাদের বাংলাদেশ থেকে এবার অ্যারাউন্ড 60 ইউনিভার্সিটিস থেকে টিমস পার্টিসিপেট করেছে, এবং উই আর ইয়েট টু অ্যানাউন্স দ্য চ্যাম্পিয়ন। এবং আমাদের এখানে আজকে কুয়েটে আমরা স্পেকট্রামের পক্ষ থেকে একটা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুয়েট, সেখান থেকে আমরা অর্গানাইজিং পার্টনার হিসেবে হার্ল্ড প্রাইজ বাংলাদেশ ন্যাশনালস 2026-এর সাথে ছিলাম। অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমরা বেশ লম্বা সময় এটার জন্য প্রিপারেশন নিয়েছি, অ্যান্ড শেষমেশ আমরা এখানে চ্যাম্পিয়ন হতে পেরেছি। আর পরের রাউন্ডটা আমাদের রিজিয়নাল রাউন্ড, সো ওখানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, এরপর যা হবে ভালোর জন্যই হবে আশা করি। আমরা মেইনলি বাংলাদেশের যে ডেনিম ইন্ডাস্ট্রি আছে এটার যে ওয়েস্টেজ, সেটা ম্যানেজমেন্টের একটা আইডিয়া শেয়ার করছি এখানে, জাজদেরটাও ভালো লেগেছে। অ্যান্ড এই তো দেখি এখন রিজিয়নালে কী হয়। প্রতিযোগিতার দিন শেষে চ্যাম্পিয়ন হয় ডেনিম রিভাইভ দল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মুহাম্মদ মাসুদ। আয়োজকরা জানান বিজয়ী দল আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। যে টিমটা যাবে তারা আমাদের যেমন প্রফেসর ইউনুস বাংলাদেশে নোবেল নিয়ে এসে আমাদের মাথা উঁচু করে দিয়েছে সারা বিশ্বে, আমাদের যে টিমটা যাবে তারা হয়তো আমাদের জন্য এই ধরনের একটা উপহার নিয়ে আসবে, এই শুভকামনাই করছি। আমি একটা লম্বা ট্রাভেল করে এসেছি, এই জন্য আর বেশি কিছু বলছি না। সবাইকে ধন্যবাদ। অংশগ্রহণকারীরা বলছেন এমন আয়োজন তাদের লেখাপড়া, গবেষণা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল ইস্পাহানি লিমিটেড। বিলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।